আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ধান দিতে লোক চলে আইছে, তো একটু জামু খেতে যাইয়া ওদের সাথে কথা বলবো। ওরা দেখি কীরকমের ধান দেয়, কী করে না করে, এগুলো তো খেতে যাই দেখা লাগে, কারণ ধান তো আর নিজেরা দায়িত্বে না, অন্য মানুষের দায়িত্বে আছে। তো এই জন্য জামু একটু কোলায়। তো চলেন কোলার দিকে যাই, আর আপনাদেরকেও দেখাই যে এই বছর কীরকমের ধান হয়েছে। এই বছর ধান মাশাল্লাহ ভালোই হয়েছে। তো এখন একটু যাই দেখি, আর আপনাদেরকেও দেখাই আনি। তো চলেন কোলার দিকে যাই, কোলা দিয়ে ঘুরে আসি। এই যে দেখেন অবস্থা, কোলায় নামার জায়গায় বেতাল বর্তমানে, যে সব আটকেই রাখছে। না দায়িত্ব আছে না এখনো, দায়িত্ব আছে এখনো। হ্যাঁ আমি আনছি গেলে একলা একলা। তো এই যে দেখেন ওরা ধান পাকতে দেরি, মানুষের কাটতে আর দেরি নেই, একেবারে সব ফাঁস হয়ে গেছে। কয়েকদিনের ভিতরে একেবারে সব কাটতে ফেলেছে, দেখেন একেবারে কোলা ফাঁস হয়ে গেছে। আর এখন কি সুন্দর হাঁটতে মজা। বর্ষার সময় এই কোলা একেবারে পানিতে তলাই থাকে। গ্রামে একেবারে বাড়ি ছাড়া চারিদিকে নামা যায় না, পানি এর পানি, কাদা আর কাদা। এখন কত সুন্দর। তো ওই যে ধান দাইতে আছে আমার ক্ষেতের, তো যাইয়া ওর সাথে একটু কথা বললিয়াই। আর এগুলো আমি নিয়েছি, এগুলো ধান্দা হয়েছে, এগুলো কালকে আমি একা একা নিয়েছি আড়ি বেন দিয়ে। তা আজকে কথা বলতে চাইতেছি যে ও কথা ছিল যে ওই আটি বাঁধতে দেবে, কিন্তু কালকে সেই কাজটা করে নাই। আটি না বাঁধতে চলে গেছে, আমার আটি বাঁধ দিয়ে তারপর নেওয়া লাগছে, অনেক কষ্ট হয়েছে একা একা। আর বেড়া আমি দিই ধানের কোনো অভাব নাই, যে দা সেই ডাকলো কারা ধান দিয়েছে। একেবারে মুড়ি খেতে ধানের কোনো অভাব নেই। না তোমাকে সমস্যা কম হইবে না, তোমাকে ইঁদুরি মেদুরি কাটতে নাড়া পালা দেবে না। 7 বাজে আয় নাই, 7 বাজে আয় নাই। হাত কেটে লাইছে। তো যাই এখন আবার বাড়ির দিকে যাই। ক্ষেত দেখলাম আর ওরা ধান দেয়, ওর সাথে কথা বললাম। বাড়ি এবার জান্নাত আমার অপেক্ষায় বসে রয়েছে, রান্না বান্না করবে এই জন্য। তো ধান কাটার পর ওকে বলছি আটি বেঞ্জি রাখতে, আটি বেঞ্জিরা যদি রাখে তাহলে আস্তে 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 আমি নিতে পারবো, বিকেলবেলা নিতে পারবো। খাওয়া দাওয়া করে যাই, আস্তে আস্তে নিলাম। অর্ধেক তো নেওয়া হয়েই গেছে, আর বাকি অর্ধেক আছে। তো চলেন এখন বাড়ির দিকে যাই, জান্নাত আবার অপেক্ষায় আছে। খাইছো কোলা দিয়ে খাইছো তো ভালো করছো। আমি তোমার অপেক্ষা একটু নাছিলাম, রান্না বান্না করো, মাছ করতে লইছি, তার মধ্যে তুমি আগে পড়ছো। এই যে আজকে রান্না হইলে এই রুই মাছ দিয়া, আলু দিয়া আর টমেটো দিয়া, আর এই জায়গায় আমি চিংড়ি মাছ নিছি, এই যে একেবারে গুঁড়ো গুঁড়ো, এটা কয় বট্টা চিংড়ি, এইটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছের জলটা বানাবো। তো আজকে রান্না বান্না দেখতে থাকেন আপনারা। মাছ কুটতে নিলাম, এখন ধুয়ে নিমু। মাছ ধুয়ে নিছি, চিংড়ি মাছ বাটি রান্না বয় দিম।
আগে আমি চিংড়ি মাছের জলটোবা বানাবো, এর লেগে একটু এই যে লবণ আর একটু হলুদের গুঁড়ো এই মিশিয়ে নিলাম চিংড়ি মাছের মধ্যে। এই যে চিংড়ি মাছগুলো একেবারে মিহি করে বাটতে নিছি। এদিকে পানি উঠলেই গেছে, এখন আস্তে আস্তে করে আমি চিংড়ি মাছের বড়া আকৃতি করে দিয়ে দেবো। বিসমিল্লাহ। জলটোবাগুলো এখন সুন্দর করে আগে সেদ্ধ করে নেবো। আমি আজকে একটু অন্যরকমভাবে জলটোবা বানাবো, দেখতে থাকেন আমি আজকে কীভাবে বানাই। সাধারণত বরিশালের মানুষ এইভাবে মশলা কষাইয়া এবার উপর দিয়ে এইভাবে চিংড়ি মাছ দিয়ে দেয়, বাটা চিংড়ি মাছ এই দিয়ে জলটোবা হয়ে যায়। তা আমি আজকে একটু চিংড়ি মাছগুলো বাইজে নেবো, এই জন্য আগে খালি পানির মধ্যে এগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছের জলটোবা কিন্তু বরিশালের মানুষের একটা ঐতিহ্যবাহী খাবার। জলটোবাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি উড়াই নিতেছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন আমি জলটোবাগুলো ভাজতে নেই। জলটোবাগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নি জলটোবাগুলো, তারপরে লাল লাল করে ভাজতে নিছি। এই কড়াইতেই এখন আমি রান্না বড়াই দিই। অল্প একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। এখন মশলাটা কষাই নিই। চিংড়ি মাছের জলটোবার লাগে এখন আমি একটু নারিকেলের দুধ দিয়ে দেই। এটা অপশনাল, এটা দিলেও পারেন না দিলেও পারেন, কিন্তু আমি দিলাম যেহেতু আমার নারিকেল আছে এই জন্য দিলাম। চিংড়ি মাছের লাগে নারিকেলটা খুব ভালো মানায়। ঝোল উতলেই গেছে, এখন আমি জলটোবাগুলো দিয়ে দেই। চিংড়ি মাছের জলটোবা হয়ে গেছে, আর নামাই নেই। জলটোবা তো হয়ে গেছে, জলটোবা নামাই নিছি। এখন মাছ রানমু, তো এক চুলো হইলো মাছ ভাজমু আর এক চুলো হইলো তরকারি কষাই নিমু। মাছ মাইকে নেই, লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিব। কড়াই দোনোটাই তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। মধ্যে মশলাটা কষাই নিই, পানি দিয়ে দিলাম। এদিকে মশলা কষানি হইতে থাক, আর এদিকে আবার মাছ ভাজা বয় দেব। মাছ দিয়ে দিলাম,
মশলা কষানো হয়ে গেছে, এখন আমি তরকারি দিয়ে দেবো। ডিম আর আলু দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, নুডেই নেই, একেবারে লাল লাল করে কড়া কড়া করে ভাজতে দিলে। কারণ এই মাছটা হলো বেশি ভাজতে হয়, বেশি না ভাজলে ভালো লাগে না। এদিকে সবজিও কষানি হয়ে গেছে, একটু জল দিয়ে দিন। তরকারির ঝোল উঠলেই গেছে, আর মাছগুলো দিয়ে দেই। মাছ দিয়ে দিলাম। এন্ড কটা টমেটো দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খাইতে বসলাম। তো আজকে স্পেশাল রেসিপি হয়েছে এই যে জলটোবা। আমরা জলটোবা কখনো খাইনি, আজকে খাইয়ে দেখি কি অবস্থা। আমি খাইছি কিন্তু চিংড়ি মাছের জলটোবা। তোমারে খাওয়ানি হয় না আমার কোনো সময়। না, এই আজকে প্রথম। খাইয়ে দেবো, কেমন লাগে খাইয়ে দেবো। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই যা পুরোটাই চিংড়ি মাছ। ধন্যবাদ। দারুণ হয়েছে, দারুণ, জম্মের মজা। আমি কই চিংড়ি মাছের জলটোবা কিরকম হয় না হয়, অনেক মজা হয়েছে। বিসমিল্লাহ। আর নারিকেলের দুধটা দিছি না। ভিতরে নারিকেলটা দিছো না, এই জন্য খুব সুন্দর একটা ফ্লেভার, ভালোই লাগে, তাই না? লবস্টার লবস্টার লবস্টার। আমার সবকার মাছ, সব চিংড়ি মাছ। আকাশ নাই চিংড়ি মাছ বাকি দেছো। কি স্বাদ না, সেরা স্বাদ। এক নম্বর শ্বাস, এক নম্বর হে। কেমন আব্দুল? ভালো। ভালো জি। তো এখন লোম একটু এই যে মাছের তরকারি, কারণ মাছের তরকারি আপনাদের ফিনিশিং দিতে পারি নাই, কারণ মাছ পাহাই ছিল ওই সময়। আমি গেছি আবার দান আনতে, ওইদিকে দান দাইয়া লোকজনের ডাকাডাকি করতেছে, এই জন্য দান আনতে গেলাম। ওরা দানের আটি পেঞ্জে থেকে গেছে, তো আমি যে লইয়েছি বিকেলে, এই জন্য খাবার খেতে আজকে দেরি হইতেছে। দানটা না নিয়ে তারপর আজকে এই খাবার খেতে বসলাম। আর এই যে রাফসান, তারপর আব্দুল, উজো, ওসমান, আর আছে এটা তাজিম, ওরা চারজনে আবার আমার ধানের আটি জাগাই দিয়েছে, নাহলে একটা আনতেও পারতাম না। কামে লাগছে। ওকে সবারই কাজে লাগাই দিয়েছে, আজকে সবাই কাজ করছে। তো এই মাছের তরকারি, এই যে এরিয়া, এই মাছের তরকারিটা অনেক মজা। জানাতে এই মাছটা বেশি পছন্দ করে। এই যে কি মাছ কয়টা রে? রুই মাছ। এই জন্য আমরা সেদিন বরিশাল গেছি, বরিশাল দিয়ে আসার সময় জানাত নিয়েছে যে গ্রামে পাওয়া যায় না, তো এই জায়গাতে নিয়ে যাই। আর এইভাবে ইয়ানে যে শীতের সবজি দিয়ে এইভাবে রানলে মজাই লাগে, অনেক মজা হয়। এই জন্য জানাত আজকে এরকমের রান্না করছে। ভিডিও বেশি বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।